সবাই শুনতে পাচ্ছেন? জি ভাই, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা, আবার আপনাদের সাথে দেখা হলো আজকের এটা নতুন অধ্যায় নিয়ে আর কি। হুম ডিজাইন সেক্টরের নতুন অধ্যায়, নতুন বলতে পারেন একটা দিগন্ত মাইলস্টোন এটা। হ্যাঁ, তো আজকের যে কোর্সটা হবে সেটাকে আমরা প্রফেশনাল ক্যাড কোর্স এটা নাম দিয়েছি, টাইটেল দিয়েছি প্রফেশনাল ক্যাড কোর্স। আর মেইনলি এখানে বেসিক্যালি যেটা শিখবো সেটা হচ্ছে সলিডওয়ার্কস সম্পর্কে, সলিডওয়ার্কসের বেসিক টুলস, যে টুলসগুলো কীভাবে ইউজ করতে হয়, তারপরে এটার অ্যাডভান্স যে টুলস আছে, অ্যাডভান্স যে স্কেচ আছে সেগুলো সম্পর্কে শিখবো। আর যেটা সলিডওয়ার্কসের এক্সাম প্রিপারেশন আছে সেটা তো থাকবে আর কি। মূলত আপনাদের এই কোর্সটা সাজানো হয়েছে সাজ ক্যাড পয়েন্ট থেকে। হ্যাঁ, তো কিছুদিন আগে আপনাদের একটা প্রোফাইল দেখিয়েছিলাম সবাইকে, তো ওই একই ক্যাড পয়েন্ট থেকে এটাও প্রেজেন্টেশন করা হচ্ছে। আমাদের আসলে মোটিভটা কি? ইমপ্রুভ ইওর ভিজুয়ালাইজেশন অ্যান্ড এনহ্যান্স ইওর প্রেসিশন। হ্যাঁ, ভিজুয়ালাইজেশনটা কি? যে আপনার একটা জিনিসকে কল্পনা করা আর কি, কল্পনা যত করতে পারেন ওই কল্পনা করাটাকে আরও ইমপ্রুভ করা। হ্যাঁ, আর যত এরর কমানো যায় ডিজাইন করলে, ড্রয়িং করলে আপনার এররটা কম আসবে। প্র্যাকটিক্যালি বলেন, ডিজাইনের ক্ষেত্রে বলেন, এররটা কম আসবে। হ্যাঁ, তো এই জন্য বেসিক্যালি ডিজাইনের অনেকগুলো আপনার সুবিধা থাকে, তার মধ্যে মেইনলি সুবিধা হচ্ছে দুটা। আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, আশা করি সবাই এই গ্রুপে অ্যাড আছেন। হ্যাঁ, প্রত্যেকের আমাদের এখানে যে যে যতটুকু কাজ করবেন, যেগুলো অ্যাসাইনমেন্ট দেওয়া হবে সবগুলো গ্রুপে আপলোড করবেন। হ্যাঁ, আর কোনো সমস্যা হলে এখানে হটলাইন নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন দেবেন এটাকে। তো আজকে আমরা স্টার্ট করি, কি বলেন? জি ভাই। জি ভাইয়া, স্টার্ট। আচ্ছা, ঠিক আছে, আমরা স্টার্ট করতেছি। হ্যাঁ, তো আমাদের এখানে মিশনটা কি? হ্যাঁ, মিশন একটা প্রত্যেকের, এই কোর্সের মিশনটা কি হবে? মিশন হচ্ছে, প্রথমে আমরা বেসিক্যালি কয়েকটা জিনিসকে ভাগ করেছি। প্রথমটা হচ্ছে ইন্ট্রোডাকশন পর্যায়, সেকেন্ডটা হচ্ছে স্কেচিং ইন সলিডওয়ার্কস, সলিডওয়ার্কসে কীভাবে স্কেচ করতে হবে। আর থার্ডলি হচ্ছে স্কেচ বেসড ফিচার। তো আমরা যে স্কেচগুলো করব এখন, এই স্কেচ বেসড ফিচার, থ্রিডি কী কী ফিচার আছে সেগুলো নিয়ে কাজ করব, এবং এই ফিচার্স যেগুলো নিয়ে কাজ করব সেগুলো আমি কোথায় অ্যাপ্লাই করতে পারবো, সেজন্য আমরা টাইটেল দিয়েছি কি অ্যাপ্লাইড ফিচার্স। দেন রেফারেন্স জিওমেট্রি আছে, রেফারেন্স জিওমেট্রি থাকবে। ইন্ট্রোডাকশন টু অ্যাসেম্বলি, এরপর আমরা অ্যাসেম্বলি করব, যে অ্যাসেম্বলি যে পার্টগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। দেন ড্রয়িং অ্যান্ড ডিটেলস ইউজিং সলিডওয়ার্কস, সলিডওয়ার্কসের আর সাহায্যে প্রথম ড্রয়িং। পেজ ছাড়া ওয়েলকাম ওয়েলকাম পেজ ছাড়া আমরা দেখতে পাইতেছি না আর। আচ্ছা, তাহলে তো সমস্যা। দেখা যাচ্ছে না? এখন আসছে ভাই। আচ্ছা, এবার দেখতে পাচ্ছেন? মিশন দেখা যাচ্ছে। মিশন পেজ আসছে। হ্যালো, মিশন পেজে আছে। এরপরে দেখা যাচ্ছে না? মিশন, ইন্ট্রোডাকশন, স্কেচিং, আচ্ছা, আস্তে আস্তে আসতেছে। মিশন দেখা। হ্যাঁ, এরপর স্কেচ বেসড ফিচার দেখতে পাচ্ছেন এটা? এক পেজে আটকে আছে, মিশন পেজে আটকে গেছে। মিশন পেজে আটকে গেছে। আচ্ছা,
মিশন পেজ জুম হচ্ছে, জুম আউট হচ্ছে, আচ্ছা তাহলে এখান থেকে দেখাই, হ্যাঁ প্রেজেন্টেশনের মনে হচ্ছে চেঞ্জ হয়েছিল। লোডিং নিচ্ছে। আচ্ছা তাহলে একটু দেখি, আমি দেখাই দিচ্ছি স্ক্রিনটা। এবার কি পুরোটা দেখতে পাচ্ছেন? জি এবার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। স্কেচিং ইন সলিডওয়ার্কস স্কেচ বেসড ফিচার আছে, অ্যাপ্লাইড ফিচারের পরে, তারপর রেফারেন্স জিওমেট্রি যেটা, ইন্ট্রোডাকশন টু অ্যাসেম্বলি, ড্রয়িং অ্যান্ড ডিটেলস, তারপরে সিএসডব্লিউ প্রিপারেশন গাইডলাইন, হ্যাঁ যে সার্টিফিকেট এখানে দেয় সলিডওয়ার্কসের, এটা সম্পর্কে আমরা একটু আলোচনা করব। হ্যাঁ এই যে এগুলো সিম্পল কিছু ডিজাইন থাকবে, যে ডিজাইনগুলো আমরা তৈরি করব আর কি। সবার আগে এখন ডিজাইন তৈরি করতে হলে কি আগে টুলস লাগবে, তাই না? সলিডওয়ার্কস টুলস লাগবে। তো আপনাদের সলিডওয়ার্কস টুলস কি সবার আছে? না ভাই। আমার নাই। জি আছে। আচ্ছা ঠিক আছে, দেখা যাচ্ছে অনেকের নাই, আবার দেখা যাচ্ছে অনেকের ইনস্টলেশনের সমস্যা থাকতে পারে, অনেকে একবার ইনস্টল করে সম্পূর্ণ লাইসেন্স ক্র্যাক এগুলো কমপ্লিট হয় নাই। তো তাদের জন্য সবার জন্যই আর কি বলি, যাদের সলিডওয়ার্কস ওপেন হয় তারা তো তাদের সমস্যা নাই, কিন্তু সলিডওয়ার্কসের ইনস্টলেশনে কিছু গাইডলাইন আছে, ঠিক আছে? তো আমরা গাইডলাইনটা দেখব। আপনাদের একটা ফাইল আছে, ঠিক আছে? তো যে ফাইলটা আপনাদেরকে আমি লিঙ্কটা শেয়ার করব, আপনারা ডাউনলোড করে নেবেন 2023, অথবা আপনারা 2021 ডাউনলোড করতে পারেন, 2019 যাদের র্যাম রম কম তাদের হচ্ছে 2019 ডাউনলোড করতে পারেন, আর 4 জিবি র্যাম যাদের 4 জিবি 8 জিবি তারা 2023 চালাতে পারেন, সমস্যা নেই। তো এখানে স্যার বেসিক্যালি আমার হচ্ছে 2016 আছে, ওইটাতে হবে? হ্যাঁ 2016তে সমস্যা নেই, 2016তেও হবে। আপনার টুলস সবই এক, জাস্ট হচ্ছে কিছু গ্রাফিক্সের ডিজাইন প্লাস অ্যাডভান্স শর্টকাট এই কিছুটা চেঞ্জ হয়েছে আর কি। আচ্ছা তো সলিডওয়ার্কস ইনস্টলেশনে প্রথমে কি করতে হবে? হ্যাঁ যে আপনার ক্র্যাক ফাইল আছে একটা, ক্র্যাক ফাইল থেকে সলিড স্কোয়াড, হ্যাঁ তারপরে যে নেটওয়ার্ক সিরিয়াল লাইসেন্সিং একটা ইয়ে দেখতে পারবেন, নেটওয়ার্ক সিরিয়াল লাইসেন্সিং রেজিস্ট্রেশন, হ্যাঁ এটাকে ডাবল ক্লিক করে কন্টিনিউ করতে হবে, প্রথম স্টেজ এটা। সেকেন্ড হচ্ছে এখানে কি সলিডওয়ার্কস যে ফ্লেক্সনেট সার্ভার আছে এটাকে কপি করতে হবে, এবং লোকাল ডিস্ক সি যেটা আছে সেটাতে ইনস্ট্যান্টলি কি করতে হবে, কপিটা পেস্ট করতে হবে সেখানে। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি কিছু দেখাই, হ্যাঁ হয়তো বুঝতে পারবেন সেখানে। আচ্ছা সফটওয়্যারে যেতে হবে না, সরি এই যে এখানে যদি আপনারা সফটওয়্যারটা দেখেন তাহলে ক্র্যাক আছে এবং সলিডওয়ার্কস 2023 আছে। হ্যাঁ তো সলিড স্কোয়াড যেটা, এই যে এখানে নেটওয়ার্ক লাইসেন্সিং যেটা আছে এটাতে আপনারা ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে একটা ইএস আসবে, ইএস করে দেবেন। এরপরে কি বলছে, ফ্লেক্সনেট সার্ভার যেটা, ফ্লেক্সনেট সার্ভার, তো ফ্লেক্সনেট সার্ভার কোনটা, এই যে এটা, এটাকে আপনারা কপি করবেন, কপি করে লোকাল ডিস্ক আছে যেটা, লোকাল ডিস্ক আছে, লোকাল ডিস্কের এখানে আপনারা পেস্ট করে দিবেন, আমার এখানে করা আছে। দেন কি করবেন, সলিডওয়ার্কসের মেন ফাইলটা ওপেন করে
সেটআপ exe যেটা আছে এটাকে আপনারা ইনস্টল দিবেন। তো মেইন ফাইল বলতে সলিডওয়ার্কসের যে সলিডওয়ার্কস পিএসপি প্রিমিয়াম যেটা আছে এখানে যে সেটআপ exe আছে এটাকে আপনারা ইনস্টল করে দিবেন। ভাই হ্যাঁ, ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? রেকর্ড হচ্ছে। এই মানে ইনস্টলেশন মেথড যেটা আছে এটা একটু রেকর্ড করে যদি আমাদের সাথে শেয়ার করে, তাহলে আমাদের রেকর্ড করে আমাদের ইনস্টল করতে সুবিধা হতো আর কি, এটা দেখে অনেক কিছু ভুলে। ঠিক আছে, আমি এটা রেকর্ড আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা দেখেন এখানে এই পর্যায়ে আমি একটু পজ করতেছি। হ্যাঁ, যেটা সলিডওয়ার্কস সেটআপ যেটা ইনস্টল করবেন, সেটআপ exe ফাইল যেটা ইনস্টল করবেন। হ্যাঁ, তো এটার পরে কিভাবে ইনস্টল করতে হবে এখন এটা তো এখানে দেখানো সম্ভব না। আপনারা যদি কেউ একজন অ্যানিডেস্ক দিবেন, আমি তারটা একটু রেকর্ড করে রাখবো, এখান থেকে দেখাই দিব, অথবা ইউটিউবে কিছু কিছু লিঙ্ক আছে। ঠিক আছে, আমি একটা লিঙ্ক দিয়ে দিব। এটা আমারটা যখন ইনস্টল করেছিলাম তখন হচ্ছে একটু ভিডিও করে রাখছিলাম আমি। তো ওটা হচ্ছে আপনাদেরকে আমি লিঙ্কটা শেয়ার করে দিব। এই exe সেটআপ ফাইলের বেশ কিছু স্টেপ আছে, ওখান থেকে আপনারা দেখে নেবেন, আপনাদের জন্য সুবিধা হবে আর কি। আর যদি না পারেন তাহলে আমাকে জানায়েন, আমি আপনাদেরকে যতটুকু পারি হেল্প করব। তো আশা করি হয়ে যাবে ভিডিওটা দেখলে, প্লাস এ পর্যন্ত এটা যদি আপনারা সম্পূর্ণ করেন, নিয়ে ম্যানুয়াল আপনাকে স্টেপ বাই স্টেপ করতে হবে। হ্যাঁ, আর এর পরবর্তীতে কি করতে হবে, অবশ্যই আপনাকে প্রথমে যেটা অ্যান্টিভাইরাস আছে, উইন্ডোজ ডিফেন্ডার যেটা আছে সেটা সম্পূর্ণ অফ করে দিতে হবে। ঠিক আছে, অ্যান্টিভাইরাসটা আগে অফ করবেন, ক্র্যাকে ঢোকার আগেই আপনি অ্যান্টিভাইরাসটা অফ করবেন। প্রথমে অ্যান্টিভাইরাসটা অফ করে নিয়ে আপনি ক্র্যাকে ঢুকবেন। ঠিক আছে, তাহলে ইজি হবে আপনাদের জন্য। এরপর দেখেন আফটার ইনস্টলেশন। ঠিক আছে, যে ইনস্টল হয়ে গেল। হ্যাঁ, ইনস্টল হওয়ার পরে কি করবেন, আফটার ইনস্টলেশন এখন এখানে কি করতে হবে, ক্র্যাক ফাইলে যেতে হবে। ক্র্যাক ফাইলে সব আছে, এই যে এখানে যে আরইজি ফাইলটা আছে এটা কপি করবেন, রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক, ঠিক আছে, রাইট ক্লিক করবেন, এরপরে কি মাউন্ট করবেন এটাকে এবং ইয়েস করে দিবেন। ঠিক আছে, দেন প্রোগ্রাম ফাইলস, এখানে প্রোগ্রাম ফাইলসে যে সলিডওয়ার্কস ক্রপ নামে একটা ফাইল আছে, যেটা কি করবেন, সি ড্রাইভে যাবেন, সি ড্রাইভের কি প্রোগ্রাম ফাইলসে যে তারপরে পেস্ট করবেন। ঠিক আছে, এখানে একটু ভুল আছে, পেস্ট না, প্রথমত আপনি কি সি ড্রাইভে যাবেন, তারপরে প্রোগ্রাম ফাইলসে যাবেন, এরপরে কি পেস্ট করে দিবেন। এটা কি প্রোগ্রাম ফাইলস যেটা সলিডওয়ার্কস ক্রপ আছে। তো আমি একটু দেখাই যে এখানে ক্র্যাকে যে এই যে প্রোগ্রাম ফাইলস আছে একটা আছে, আর প্রোগ্রাম ফাইল ইনটু 86 আছে। ঠিক আছে, তো প্রোগ্রাম ফাইলসের যে ক্রপ আছে এটা আপনি কপি করবেন। তো এটা প্রোগ্রাম ফাইলের একটা ফোল্ডার, আপনি সি ড্রাইভে যাবেন, সি ড্রাইভে দেখেন একটা প্রোগ্রাম ফাইল প্রোগ্রাম 86 আছে। তো যেহেতু এটা প্রোগ্রাম ফাইলস বলছি, তাহলে প্রোগ্রাম ফাইলস আপনি এটা পেস্ট করে দেবেন। সেম ভাবে কি যেটা 86-এ আছে, 86-এর যেটা আছে এটাও আপনি কি কপি করবেন, কপি করে সি ড্রাইভে যে 86-এর এখানে যে আপনারা কি এটা পেস্ট করে দেবেন। ঠিক আছে, তো এটা গেল। হ্যাঁ, দেন আপনাদের আশা করি আর কোনো প্রবলেম থাকার কথা না, যদি এগুলো ঠিকঠাকভাবে করেন তাহলে আশা করি আপনাদের ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে। এইটা রেকর্ড করা থাকলো, আপনারা যখন ইনস্টল দেবেন তখন আরও ক্লিয়ার হবেন। হ্যাঁ, তো আমি যতটুকু পারছি এটা বলে দিয়েছি। এখন আরেকটা প্রবলেম হতে পারে আপনাদের, সেটা হচ্ছে যদি ধরেন সলিডওয়ার্কস আপনার প্রথমে ইনস্টল দিয়েছেন, লাইসেন্স ক্র্যাক হয় নাই, এখন আপনারা আনইনস্টল করছেন। হ্যাঁ, তারপরেও আপনি আবার বারবার যতই ইনস্টল করেন
আপনার ইনস্টলেশন সম্পূর্ণ হবে না। অনেকের এই প্রবলেম থাকতে পারে যে সলিডওয়ার্কসটা আসলে আমি ইনস্টল করছি, এখন বারবার যত দিচ্ছি নিচ্ছে না। তো অনেকের রিকমেন্ডেশন থাকতে পারে যে এটা আপনাকে উইন্ডোজ দিতে হবে, উইন্ডোজ দিলে আপনার অনেক ঝামেলা। ঠিক আছে, তো আমি বলবো উইন্ডোজ দেওয়া লাগবে না। যদি আনইনস্টলেশন কীভাবে সম্পূর্ণভাবে আনইনস্টলেশন করতে হয় সেটার জন্য আপনাকে কন্ট্রোল প্যানেলে যে প্রোগ্রামস অ্যান্ড ফিচার্স, হ্যাঁ, প্রোগ্রামস অ্যান্ড ফিচারে যে সলিডওয়ার্কস রিলেটেড আপনার যত কিছু আছে, সলিডওয়ার্কস রিলেটেড যা আছে সব কিছু কি আনইনস্টল করে দেবেন। এটা তো বুঝতে পেরেছেন সবাই নাকি? জি ভাই। আচ্ছা, এটা এসকিউএল থাকবে, এসকিউএল অথবা এসডব্লিউ থাকবে, ঠিক আছে? তো এই এসকিউএল ফাইলটা কিন্তু সলিডওয়ার্কসের, এসডব্লিউ এটাও সলিডওয়ার্কসের। আচ্ছা, এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আপনি লোকাল ডিস্কে যাবেন। লোকাল ডিস্ক যেটা সি ড্রাইভে যাবেন, যে প্রোগ্রাম ফাইলসের যেটা আছে, প্রোগ্রাম ফাইলসে যেভাবে কপি করা দেখাইলাম, প্রোগ্রাম ফাইলস ওই ফাইলগুলো, 86-এর ফাইলগুলো, হ্যাঁ, যতগুলো ফাইল আছে ততগুলো ফাইল আপনি কি ডিলিট করবেন। আচ্ছা, এখন এইখানে কমন ইউজার নামে একটা ফাইল আছে, সেটাও ডিলিট করবেন, ঠিক আছে? তবে আমার রিকমেন্ডেশন থাকবে যে আপনি সি ড্রাইভে যে সার্চ করবেন, সার্চ করে যেগুলো থাকবে, সার্চ করে যেটা থাকবে, যতগুলো ফাইল আসবে সবগুলো ডিলিট করবেন। এখন কিছু কিছু ফাইল আপনার ডিলিট হবে না, বুঝতে পেরেছেন? কিছু ফাইল দেখবেন যে কমপ্লিটলি ডিলিট হবে না, হয়তো 1 কেবি, 2 কিলোওয়াট, 10 কিলোওয়াটের কিছু কিছু জিনিস থাকবে। তো ওগুলো ডিলিট করার জন্য আপনাকে কী করতে হবে? উইন্ডোজ লোগো চেপে ধরে আর প্রেস করবেন, ঠিক আছে? উইন্ডোজ লোগো চেপে ধরে আর প্রেস করবেন, এরপরে কি resmon.exe এটা টাইপ করতে হবে, ঠিক আছে? তো এরপরে সিপিইউতে যেতে হবে, এরপরে সার্চ করতে হবে যে ফাইলটা আপনি ডিলিট করতে পারছেন না, হ্যাঁ, ওখান থেকে কপি করে নিয়ে এসে আপনি এখানে পেস্ট করবেন এবং এন্ড প্রসেস করে দেবেন, ঠিক আছে? তো এটা আপনাকে একটু দেখাই যে কীভাবে হতে পারে। ধরেন আমি সি ড্রাইভে গেলাম, আমি প্রোগ্রাম ফাইল 86-এ দেখেন সলিডওয়ার্কস পিডিএম, এটা যদি আমি ডিলিট করে দিই তাহলে কিছু কিছু জিনিস আমার ডিলিট হচ্ছে না, ঠিক আছে? তো আমি কি করব, এটার যে নাম আছে, হ্যাঁ, নামটাকে আমি একটু কপি করে নেব, ঠিক আছে? সম্পূর্ণ সিলেক্ট করে আমি কপি করে নিলাম, হ্যাঁ, নিয়ে উইন্ডোজ লোগো চেপে ধরে আর দেখেন এখানে কি resmon.exe, আমি যদি এটা প্রেস করি এটাতে আমি চলে আসলাম, ঠিক আছে? এখন এই যে এখানে সিপিইউ আছে, সিপিইউ দেখতে পাচ্ছেন, সিপিইউ, হ্যাঁ, সিপিইউ এর পরে দেখেন এখানে সার্চ অপশন আছে, এটা প্রসেস সার্ভিস অ্যাসোসিয়েট হ্যান্ডেল করে সার্চ অপশন আছে, এখানে আমি এটা পেস্ট করলাম, পেস্ট করে আমি কি সার্চ দিলাম। আচ্ছা, আমার এখানে টোটালটা নিচ্ছে না যেহেতু সব আছে, হ্যাঁ, আপনাদেরকে আরও দেখাই কয়েকটা সলিডওয়ার্কস ক্রপস। আচ্ছা, ধরেন এখানে আমি সার্চ করলাম, এখানে অনেকগুলো ফাইল আছে, হ্যাঁ, তো ফাইল থাকলে আমি কি এটা সিলেক্ট করে আমি রাইট ক্লিক করব, সিলেক্ট করে রাইট ক্লিক করে যদি আমি এন্ড প্রসেস করে দিই, এন্ড প্রসেস করে দিলে এরপর আমি ফাইলে গেলে ওই ফাইলটাকে আমি তখন এই ফাইলটা আমি ইজিলি ডিলিট করতে পারবো। সবাই বুঝতে পেরেছেন এটা? জি বুঝছি। আচ্ছা, এখন তারপরে আবার এটা করার পরে সি ড্রাইভ ফাইলে যাবেন, এরপরে আপনি যে কোনো যদি কিছু থাকে তাহলে আপনি কি ডিলিট করতে পারবেন, ঠিক আছে? অথবা আপনি সার্চ করবেন, লোকাল ডিস্কে সার্চ করবেন, করার পরে শিফট ডিলিট মেরে শিফট প্লাস ডিলিট মারবেন, তাহলে একবারে ডিলিট হয়ে যাবে। তো এটা হচ্ছে আনইনস্টলেশন কমপ্লিটলি। এটা যদি আপনাদের কারোর ইনস্টলেশনের পরে কোনো ঝামেলা মনে হয় তাহলে আপনারা এইভাবে করে
সম্পূর্ণটা আনইনস্টল করে দেবেন, দিয়ে আগে যেভাবে দেখাইলাম এভাবে কি আপনারা ইনস্টল করবেন। তাহলে আশা করি আপনার সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা দেখি, আমরা প্রথমে আগের যে আমাদের মিশন ছিল সেখানে ছিল ইন্ট্রোডাকশন, তাই না? ইন্ট্রোডাকশনের মধ্যে আসলে কি কি থাকে আমাদের সলিডওয়ার্কস সফটওয়্যার জনিত সমস্যা যেগুলো আছে, সফটওয়্যার আশা করি আপনাদের সকলের যখন ইনস্টলেশন হয়ে যাবে তখন আমরা হচ্ছে নেক্সট প্রসেসে আগাবো। আপনাদেরকে আপাতত 1 সপ্তাহ সময় দিচ্ছি। ঠিক আছে, 1 সপ্তাহের মধ্যে আপনারা হচ্ছে সমস্ত কিছু ডাউনলোড করে ইনস্টল করবেন। করার পরে কিছু কিছু কাজ আছে যেগুলো আমি এখন দেখাই দেবো, ওগুলো জাস্ট আপনারা একটু দেখবেন। তো নেক্সট ক্লাস থেকে আমরা সলিডওয়ার্কসের ভিতরে ইন্টারফেস থেকে কাজ করবো আর কি। ঠিক আছে, তো আমি বেসিক কিছু ধারণা আপনাদের আজকে দিয়ে দিই। সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন পর্যায়ে কী কী থাকতে পারে আপনাদের। এক হচ্ছে ইন্টারফেস। আমরা ইন্টারফেস বলতে আমরা যেখানে কাজ করব আর কি, যেখানে ড্র করব কিংবা ড্রয়িংয়ের মধ্যে কী কী থাকতে পারে সব কিছু মিলে ইন্টারফেস। তারপর ইউনিটস, দেন স্কেচিং, ডাইমেনশনিং, জিওমেট্রিক রিলেশন, নিউমেরিক স্কেচ ইনপুট, ইম্পোর্ট ফ্রম অটোক্যাড। ঠিক আছে, যদি কারো অটোক্যাডের কোনো ড্রয়িং থেকে থাকে তাহলে সেখান থেকে আপনি এখান থেকে এটা কপি করে এটা 3D করতে পারবেন। ঠিক আছে, তো এই যে বিভিন্ন যে ড্রয়িংগুলো আছে আপনারা এগুলো দেখতে পারবেন। আমরা এগুলো শিখবো আর কি আস্তে আস্তে। তো এগুলো হচ্ছে এই 7টা পার্ট থাকবে ইন্ট্রোডাকশনের মধ্যে। আমি চেষ্টা করবো এগুলো আপনাদেরকে বিভিন্ন 1-2টা ক্লাসের মধ্যে নিয়ে নেওয়া আর কি। তো ইন্টারফেসটা কীরকম দেখতে হবে আপনারা যখন সলিডওয়ার্কস ওপেন করবেন তখন আপনাদেরকে সামনে এমন একটা ইন্টারফেস আসবে আর কি। হ্যাঁ, এমন একটা উইন্ডো আসবে, এটাকে আমরা ইন্টারফেস বলতেছি, কি কি থাকে না থাকে। তো এখানে এই যে সলিডওয়ার্কসের এখানে আছে এটা হোম বাটন, নিউ ফোল্ডার, হ্যাঁ, সেভ অ্যাজ নিউ ফোল্ডার, দেন সার্চ কমান্ড, এখানে সেটিংস, এটা অ্যাডভান্স টুলের সময় কাজে লাগবে, আর এই আমাদের সলিডওয়ার্কস। ঠিক আছে, নেক্সট হচ্ছে যখন আপনি এটা হচ্ছে কি নিউ ফাইল, এটা হচ্ছে কি নিউ ফাইল। হ্যাঁ, তো নিউ ফাইল যখন আপনি দিবেন তখন হচ্ছে এখানে ছোট্ট একটা কি উইন্ডো আসবে। ঠিক আছে, উইন্ডোতে দেখেন একটা পার্ট, একটা হচ্ছে অ্যাসেম্বলি, আর একটা হচ্ছে ড্রয়িং। তো পার্ট মানে কি আপনাকে যেমন একটা কলমের কি কি থাকে, হেড, কলমের শীষ যেটাকে বলি, কলম বাইরে যে খোলসটা, স্ট্রাকচার যেটা, এগুলো থাকে আর কি। একটা মোবাইলের মধ্যে কি থাকে, ডিসপ্লে থাকে, ভলিউম আপ ডাউন বাটন থাকে, ইয়ারফোন বাটন, চার্জার বাটন, মাইক্রোফোন বাটন, ক্যামেরা থাকে, হ্যাঁ, ওভারঅল ফোনের কভার থাকে। তো এগুলো হচ্ছে এক একটা পার্ট। এই পার্টগুলো আপনি কি আলাদা আলাদাভাবে ড্রয়িং করে অ্যাসেম্বল করতে হবে, যেটাকে আমরা অ্যাসেম্বলি বলি। দেন আপনাকে কী করতে হবে, অ্যাসেম্বলি সহ সেটার প্রজেকশন ভিউ আপনাকে ড্রয়িংয়ে দেখাতে হবে। ঠিক আছে, তো পার্ট যেটা, এটা হচ্ছে 3D রিপ্রেজেন্টেশন অফ সিঙ্গেল ডিজাইন, 3D রিপ্রেজেন্টেশন অফ সিঙ্গেল ডিজাইন। তো আমরা এটাই করব, 3D রিপ্রেজেন্টেশন অফ সিঙ্গেল ডিজাইন। তো এটার হচ্ছে প্রতীক, ঠিক আছে, কোনো ফাইল, এটা হচ্ছে ধরেন .sldprt, ঠিক আছে, .sldprt। এই এই আকারে যদি কোনো ফাইল সেভ করা থাকে তাহলে বুঝতে হবে এটা কি একটা পার্ট, পিআরটি পার্ট। অ্যাসেম্বলি থাকলে .sld, এখানে কি পার্টের জায়গায় কি থাকবে, ASM, পার্টের জায়গায় কি থাকবে এ, যেহেতু অ্যাসেম্বলি সেহেতু ASM। ঠিক আছে, ড্রয়িংয়ে DWG থাকবে, ঠিক আছে, DRW থাকবে। তো আমরা এই পার্ট নিয়ে কাজ করব। ঠিক আছে, তো পার্ট যদি নেন
তাহলে এমন একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। তো এগুলো সম্পর্কে পরবর্তীতে আমরা জানবো যখন সলিডওয়ার্কস সবাই ওপেন করবে। হুম, তখন আমরা এগুলো জানবো, এগুলো একটা পার্ট, এটা জানবো, এটা একটা উইন্ডো, এই উইন্ডো সম্পর্কে কি এটা একটা জানবো, ঠিক আছে। এটা কি সেটা জানবো, এখানে আপনাদের নিচে যেগুলো আছে, ঠিক আছে, এগুলো জানবো। এই যে এখানে ইউনিট আছে এটা সম্পর্কে জানবো, হ্যাঁ, ওভার ডিফাইন্ড এটা সম্পর্কে, পুরো সম্পর্কে জানবো আমরা। তবে দেখেন এখানে এই পেজটার উদ্দেশ্যটা কি, এটা আমরা আমাদের এটা জানার জন্য সলিডওয়ার্কস ওপেন করা লাগবে না। দেখেন এটা একটা ব্ল্যাক কালার আছে, এটা কি একটা ব্ল্যাক, এটা কি ব্লু, নীল, এটা কমলা, অরেঞ্জ, এটা সায়ান কালার বলে অথবা নীল কালার, আকাশি নীল যেটা, এটা হচ্ছে ইয়েলো, আর এটা ব্ল্যাক, ঠিক আছে। তো এখানে দেখেন কালার কয়টা আছে, 1 2 3 4 5, 5টা কালার দেখছেন না এখানে সবাই? দেখতে পাচ্ছেন সবাই? জি। আছে 5টা কালারে 5টা অর্থ আছে, ঠিক আছে। তো এখানে এই কালার দেখে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি কোন দিকে, কোন পজিশনে, কোন জায়গায় আছেন, ঠিক আছে। যদি আপনার ব্ল্যাক, যদি ধরেন আপনার নীল কালার আসলো 2 নাম্বার, যেটা ব্লু কালারটা আসলো, এটা 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 আসার অর্থ হচ্ছে যে আপনার মাত্র ড্রয়িংটা আপনি আঁকা শুরু করছেন, হ্যাঁ, মাত্র ড্রয়িংটা ইনিশিয়াল পর্যায়ে আপনি আঁকা শুরু করেছেন, এটাতে আপনি কোনো কিছু দেন নাই, কোনো কিছু ডাইমেনশন বলেন কিংবা এটা ডিগ্রি বলেন, কোনো কিছু দেন নাই আপনি। কালারগুলো কিন্তু মনে রাখতে হবে। এই অরেঞ্জ কালার যেটা আছে, এটা অর্থ হচ্ছে আপনি একটা ড্র করলেন, ড্র করলেন, সেটাকে আপনি সেটার উপর সিলেক্ট করলেন, মানে জাস্ট হচ্ছে ওটাকে সিলেক্ট করছেন। সিলেক্ট করলে, এটা সিলেক্ট বলতে জাস্ট হচ্ছে আপনি আপনার মাউসটাকে জাস্ট নিয়ে গেছেন, জাস্ট নিয়ে যেয়ে বসাইছেন ওখানে, তাহলে আপনার এটা অরেঞ্জ দেখাবে। আর যদি নীল কালারটা দেখায় তার মানে কি ওটাকে আপনি ওই লাইনটাকে সিলেক্ট করে ফেলেছেন, হ্যাঁ, সিলেক্ট করেছেন। আর যদি এই যে এখানে যে ইয়েলো কালার আছে, ইয়েলো কালার যদি দেখাই তাহলে মনে করবেন যে এটা কি, আপনি একই সাথে দুইটা কমান্ড দিচ্ছেন। এখন আপনাকে যদি কেউ বলে যে আপনি একই সাথে ডান দিকে যাবেন আর বাম দিকে যাবেন, আপনি কি পারবেন? পারা যাবে যেতে? না। হ্যাঁ ভাই। এখানে ড্রয়িংটাও ঠিক সেরকম। আপনি ধরেন ডাইমেনশন দিলেন, হ্যাঁ, এখন একজনকে বললেন যে একটা লাইন আঁকলাম, এখন এইটা লাইনটা আঁকলাম, তো এটাকে বললেন এটা এটা তুমি হরাইজন্টালি থাকো, আবার তারপরে বলতেছেন এটা কি ভার্টিক্যাল থাকো, তাহলে তো সে এটা থাকতে পারবে না। সেই জন্য কি এটা ইয়েলো কালারটা দেখাবে। বুঝতে পেরেছেন? আর ইয়েলো কালার দেখানোর পরে ইয়েলো হচ্ছে ওয়ার্নিং। এরপরে যদি আপনি তাও যদি ওই কমান্ড দিয়ে রাখেন তাহলে আপনাকে রেড কালার দেখাবে, ঠিক আছে। রেড রেড অর্থ হচ্ছে, রেড কালার দেখানো অর্থে হচ্ছে আপনার এটা সলিউশন কোনো থাকবে না, কোনো সলিউশন নাই। দেখেন এখানে ওভার, এই যে নো সলিউশন ফাউন্ড, নিচে সবাই মার্ক করেন, দেখেন নিচে দেখতে পাবেন এই যে নো সলিউশন ফাউন্ড লেখা আছে, ঠিক আছে। তো এটা আপনার দেখাবে, হ্যাঁ, নো সলিউশন ফাউন্ড। যদি রেড কালার আসে তখন আপনাকে আবার ব্যাক করে কি করতে হবে, নতুন করে ড্র করতে হবে। তাহলে সব থেকে সেফ কালার কোনটা, সেটা হচ্ছে ব্ল্যাক। যখন ব্ল্যাক কালার দেখাবে তখন আপনার এটা বুঝবেন যে আপনার ড্রয়িংটা ওকে আছে, সব কিছু মেজারমেন্ট সহ সমস্ত কিছু আপনার ওকে আছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের কালার কম্বিনেশন গেল। ওই যে আগে বলতো যে আগে দর্শনধারী তারপর গুণ বিচারী, হ্যাঁ। তো যে কোনো জায়গায় ছেলে মেয়ে দেখতে, উভয় পক্ষে দেখতে গেলে এ কথা বলে, কিংবা আমরাও অনেক সময়, বয়োজ্যেষ্ঠরা অনেক সময় বলে, হ্যাঁ। দেখেন এই কালো কালার আসছে এখানে, এটা আমরা লক্ষ্য করি যে কালো কালার আসা মানে
এটা হচ্ছে কি আমার এখানে ফুললি ডিফাইন্ড লেখা আছে। তো এই কথাটা, এই জিনিসটা আমরা বারবার ইউজ করব। হ্যাঁ, ফুললি ডিফাইন্ড কি, ঠিক আছে? তো ফুললি ডিফাইন্ড যদি লেখা থাকে তার মানে আপনার ড্রয়িং ওকে আছে, ঠিক আছে? তো এই যে এখানে ব্ল্যাক কালার সবই, এই যে হেক্সাগোনাল একটা পলিগন আঁকছি আমরা, পলিগনটা সব এজ ব্ল্যাক দেখাচ্ছে, তার মানে এই ড্রয়িংটা আমার কি ওকে। এটাকে আমরা বিভিন্ন শেপে নিয়ে যেতে পারবো। হুম, তো এগুলো মেনু বার থাকে উপরে, প্রথমে মেনু বার, আপনাদের এটা পরে শেখাবো। হ্যাঁ, জাস্ট এগুলোকে মেনু বার বলে, ঠিক আছে? তো এই পর্যন্তই আজকে আপনাদের ক্লাস। আশা করি আপনারা সবাই যতটুকু দেখিয়েছি ততটুকু আপনারা মনে রাখবেন। আর ইনস্টলেশন সলিডওয়ার্কসটা যেটা আছে সম্পূর্ণ আপনারা ইনস্টল করে রাখবেন। ইনস্টল করে রাখলে নেক্সট টাইম থেকে আমরা লেসন 1 নামে শুরু করব। সবাই আলাদা করে নতুন একটা ডায়েরি অথবা নতুন খাতা, নতুন নতুন খাতা কলম নিয়ে বসবেন, ঠিক আছে? প্রত্যেকটা যতটুকু শেখাবো, আমি যে জিনিসগুলো, যে কথাগুলো বলবো সেগুলো আপনারা ওখানে লিখে রাখবেন, এবং যখন ড্রয়িং করবেন তখন যেভাবে ড্রয়িং করছেন লিখে রাখবেন। ইনিশিয়ালি আমি বলি যে আপনারা প্রথম 5-6টা ক্লাস খাতা কলম নিয়ে প্র্যাকটিস করেন, খাতা কলম নিয়ে বসেন, লিখে রাখেন, তাহলে দেখবেন কি যে পরবর্তী স্টেপগুলো আপনাদের জন্য ইজি হয়ে গেছে। জাস্ট এইটুকুই হচ্ছে আপনাদের আজকের আমার পক্ষ থেকে লেসন, যে আপনারা পরবর্তী থেকে খাতা কলম নিয়ে বসবেন, লেসন 1 নামে প্রত্যেকটা টাইটেল দিয়ে দিয়ে নোট করে রাখবেন, যেন আপনারা এটা পরবর্তীতে দেখা যাচ্ছে দেখলে খাতাটা দেখলে ক্লাসের কথা মনে পড়ে। হ্যাঁ, ভিডিওটা ফ্যাক্ট না, খাতা কলমে থাকতে হবে আপনাদের, খাতা কলমে থাকলে আপনাদের মাথায় থাকবে। বুঝতে পেরেছেন সবাই? জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, ঠিক আছে, আজকের মতো আল্লাহ হাফেজ। নেক্সট টাইম দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।